হ্যালো দর্শক বন্ধুরা, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার রাধাকৃষ্ণের কৃপা দৃষ্টি যেন তোমাদের সকলের জীবনে থাকে, তোমরা সকলে উন্নতি করো, তোমাদের সবার মনোবাসনা যেন পূর্ণ হয়। আসো তাহলে আজকে আমরা একটা নতুন ভিডিও শুরু করি। আজকে এসেছি একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ জার্নি উইথ কৃষ্ণা। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা। তো আজকের ভিডিওটিতে রয়েছে আমার রাধাকৃষ্ণের একটি সুন্দর একটি পোশাক পরিয়েছি, তার সাজসজ্জা এবং তার রাধাকৃষ্ণের কিছু কথা আর গীতার একটি শ্লোক এবং তার অর্থ। তো তোমরা সবাই আশা করছি এই চ্যানেলটিকে নিশ্চয়ই খুব উৎসাহ দিচ্ছ, আর আমার রাধাকৃষ্ণের ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে। আমি জানি তোমাদের ভালো লাগবে, সেই জন্য তোমাদের জন্য এত যত্ন নিয়ে করা বলো। এবং আমি আমার ঠাকুরকে সাজাতে ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে এটা আমার একটা খুব পছন্দের একটি কাজ এবং খুব ভালো লাগার একটা কাজ। সেই জন্যই আমি রাধাকৃষ্ণকে এত সুন্দর করে সাজাতে পারি। আর ঠাকুর জানো তো এমনই যে আমি ভেবেছি হয়তো এটা করবো, কিন্তু সেটা আমার ভাবনা নয়, সেটা শুধুমাত্র আমার রাধাকৃষ্ণেরই ভাবনা, আমার কৃষ্ণেরই ভাবনা, আমার রাধারই ভাবনা যে আজকে এটা আমি করবো, আমার হাত দিয়ে ওনারা সেটা করে। তো যাই হোক, আবার চলো তাহলে আজকে আমি ভিডিওটা শুরু করি। তোমাদের সকলের আবার অনুমতি নিয়ে আমি ভিডিওটা শুরু করতে চলেছি। তোমরা সবাই দেখো ভিডিওটা, আর ভিডিওটা শেষের পরে আবার তোমাদের সাথে আমি একটু কিছু কথা বলবো, আবার আমি ফিরে আসবো। তো ততক্ষণ জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আজ আমি আমার প্রিয় শ্যামসুন্দরকে এক অপূর্ব শৃঙ্গারে সাজিয়েছি। আজ আমি আমার ভগবান শ্রীকৃষ্ণকে এক উজ্জ্বল গোলাপি এবং হলুদ রঙের রাজবেশে সাজিয়েছি। মাথায় রয়েছে এক সুন্দর ময়ূরপঙ্খী মুকুট, যা তার চিরচেনা রূপকে আরও মোহিনী করে তুলেছে। আর গলায় রয়েছে মুক্তোর মালা আর রত্নখচিত একটি অলঙ্কার, যা তার সৌন্দর্যকে দেখো বন্ধুরা অনেক বাড়িয়ে দিয়েছে। আর হাতে একটি রয়েছে বাঁশি। এই বাঁশি হাতে ধারণ করে তিনি যেন বৃন্দাবনের প্রতিটি প্রাণকে তার সুরে আহ্বান করছে। চারদিকে গাঁদা ফুলের মালা এবং পবিত্র মন্দির তোমাদের ভক্তদের মনে এক হৃদয় আনন্দ এবং শান্তি এনে দেয়। শ্রীকৃষ্ণের মুখের সেই মধুর হাসি আমাদের মনে হয় বা মনে করিয়ে দেয় যেন মানুষ ঈশ্বরের উপরে বিশ্বাস রাখে। যে মানুষ ঈশ্বরের উপরে বিশ্বাস রাখে তার জীবনে কখনো প্রকৃত অন্ধকার থাকে না। আজ আমরা সকলে মিলে প্রার্থনা করি, হে নন্দলাল, আমাদের জীবনে সত্য, প্রেম, দয়া ও ভক্তির আলো জ্বালিয়ে দাও। তোমার চরণে আমাদের মন সর্বদা নিবেদিত থাক। এবং ভক্তরা তোমরা সবাই মিলে করো প্রণাম। এখন আমি শ্রী শ্রী রাধারানী দর্শন করাচ্ছি তোমাদের। রাধারানী হলেন প্রেম, ভক্তি এবং করুণার প্রতীক। আজ আমি আমার শ্রী প্রিয় রাধিকাকে এক অপূর্ব শৃঙ্গারে সাজিয়েছি। তার পরনে রয়েছে একটি হলুদ এবং গোলাপি রঙের পোশাক। এই মনোরম পোশাক তার উজ্জ্বলতাকে আরো বাড়িয়ে দিয়েছে এবং তাকে আরো উজ্জ্বল করে তুলেছে। মাথায় দিয়েছি একটি স্নিগ্ধ ওড়না, গলায় দিয়েছি মুক্তোর মালা এবং রঙিন অলঙ্কার। এবং এই রঙিন অলঙ্কার এবং মুক্তোর মালা এবং আরও যা যা আমি আমার রাধারানীকে পরিয়েছি, সব কিছু মিলিয়ে রাধারানীর রূপকে যেন আরও দেখো বন্ধুরা আকর্ষণ করে তুলেছে। রাধারানীর শান্ত হাসি যেন প্রতিটি ভক্তের হৃদয় এবং তোমাদের হৃদয় ভালোবাসা ও আশার আলো জ্বালিয়ে দেয়। তার চরণে আশ্রয় নিলে হৃদয় পবিত্র হয় এবং জীবনে ঈশ্বর প্রেম জাগ্রত হয়। আজ আমরা রাধারানীর কাছে প্রার্থনা করি, হে কৃপাময়ী, আমাদের হৃদয় অনেক সুন্দর করে তোলো, আমাদের মন অনেক সুন্দর করে তোলো, আমাদের মধ্যে প্রেম, সহানুভূতি এবং ভক্তি সঞ্চার করো। তোমার চরণে আমাদের সবার শতকোটি প্রণাম। রাধে রাধে। আর সত্যি বন্ধুরা, আজকে রাধারানীকে এত সুন্দর লাগছে তোমাদের আর কি বলবো। এখন আমরা শ্রী শ্রী রাধাকৃষ্ণকে যুগল রূপে দর্শন করছি। ভক্তদের বিশ্বাস আছে এবং আমরা জানি যেখানে রাধা আছে সেখানে কৃষ্ণ আছে, আর যেখানে কৃষ্ণ আছে সেখানে রাধার উপস্থিত অবচিত্ত। আজকে সুন্দর শৃঙ্গারে
দুজনকেই আমি গোলাপি রঙের পোশাক পরিয়েছি, সে তো বন্ধুরা তোমরা দেখেইছো। আর মুক্তোর মালা দিয়েছি, রঙিন অলংকার দিয়েছি এবং এই গাঁদা ফুলের সাজ তাদের এই রূপকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। রাধাকৃষ্ণ আমাদের শেখান প্রকৃত প্রেম স্বার্থ থাকে না, সেখানে থাকে ত্যাগ, বিশ্বাস, শ্রদ্ধা এবং ভক্তি। আজ আমরা প্রার্থনা করি, হে রাধা মাধব, আমাদের পরিবারের শান্তি, ভালোবাসা এবং ভক্তির বর্ষণ করো। আমাদের জীবনকে তোমাদের আশীর্বাদে আরো সফল করে তোলো। এবার বন্ধুরা তোমাদেরকে একটি গীতা শ্লোক পড়ে শোনাচ্ছি। পত্রং পুষ্পং ফলং তোয়ং যে মে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তু প্রহিতম অস্লামি প্রযোতাত্তন। বা এর বাংলা অর্থ হলো, কৃষ্ণ বলে, ভক্ত যদি ভালোবাসা এবং আন্তরিকতার সাথে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জলও অর্পণ করে, আমি সেই ভক্তির উপহার আনন্দের সাথে গ্রহণ করি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের একটি অসাধারণ শিক্ষা দিয়েছে। তিনি কখনোই ধন সম্পত্তি, যোগ্য, দামি উপহার কখনোই চান না। তিনি শুধু চান একটি নির্মম হৃদয় এবং সত্যিকারের ভক্তি এবং ভক্তদের অনন্ত বিশ্বাস। একজন দরিদ্র মানুষ যদি আন্তরিকতার সাথে ভালোবাসা দিয়ে একটি তুলসী পাতা বা একটা ফোঁটা জলও ভগবানকে নিবেদন করেন না, সেটিও ভগবানের কাছে অমূল্য। কারণ ঈশ্বর বস্তু নয়, ভক্তের হৃদয় ভালোবাসা দেখেন। তাই আমাদের জীবনের লোভ, অহংকার সব কিছুই ভক্তি, এগুলি ভক্তি দেখানো নয় গো, বরং সরলতা, নম্রতা, নিষ্ঠার সঙ্গে যদি আমরা ঈশ্বরকে স্মরণ করি, যখন আমরা ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকবো, তখন তিনি অবশ্যই আমাদের প্রার্থনা শুনবেন এবং জীবনে সঠিক পথ দেখাবেন। এবার তোমাদের একটা সুন্দর রাধাকৃষ্ণের প্রেম লীলা বর্ণনা করছি। বৃন্দাবনে একদিন ভোরবেলা চারদিকে পাখির কলতান আর ফুলের সুবাসে ভরে উঠেছে। শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশি বাজাতে শুরু করলেন। সেই মধুর সুর শুনে শ্রী রাধিকা নিঃশব্দে কুঞ্জবনে এগিয়ে গেলেন। রাধারানী তার কাছে আসতেই কৃষ্ণ স্নিগ্ধ হাসি দিয়ে একটি কদম ফুল তার হাতে তুলে দিলেন। রাধা ভালোবাসা নিদর্শন হিসাবে কৃষ্ণকে একটি সুগন্ধ ফুলের মালা পরিয়ে দিলেন। এ কোনো বড় কথা নয়, কোনো বড় জাঁকজমকও নয়, শুধু হৃদয়ের গভীর ভালোবাসা আর ভক্তির বিনিময়। এই লীলা আমাদের শেখায় সত্যিকারের প্রেম কখনো নিজের জন্য কিছু চায় না। প্রকৃত প্রেমে থাকে সম্মান, বিশ্বাস, ত্যাগ এবং অপরের আনন্দে আনন্দ খুঁজে পাওয়ার একটা মানসিকতা। রাধাকৃষ্ণের প্রেম তাই শুধু দুটি হৃদয় সম্পর্ক নয়, এটি একটি আত্মা এবং পরমাত্মার চিরন্তনের প্রতীক। আজও ভক্তরা রাধাকৃষ্ণের এই পবিত্র প্রেম স্মরণ করে এবং নিজেদের হৃদয়ে ভক্তি, প্রেম, শান্তি আলো জ্বালিয়ে রাখে। এবং তোমরাও ভক্তরা সবাই মিলে এবং দর্শক বন্ধু তোমরা সবাই মিলে রাধাকৃষ্ণকে দর্শন করো, দেখবে তোমাদের মনেও ভক্তি, প্রেম, আনন্দে ভরে উঠেছে। এবং সবাই মিলে আমার সাথে শ্রী রাধাকৃষ্ণকে দেখতে দেখতে বলো, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার উপস্থাপনা, আজকের আমার এই পর্ব? রাধাকৃষ্ণকে তো খুব সুন্দর লাগছে, আমি তো চোখই ফেরাতে পারি না, যখনই আমি সাজাই তখনই আমার এরকমই মনে হয়। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগলো। তোমরা পুরো ভিডিওটা দেখেছো তো, স্কিপ করোনি তো? ঠিক আছে, তাহলে আর যারা যারা যে সকল বন্ধুরা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা রাখছি আজকে যারা নতুন এই ভিডিওটি আমার দেখলো তারা প্রত্যেকেই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই যেন সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে। আর এই হচ্ছে আমার আজকে উপস্থাপনা, এবং কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো, অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, এই হচ্ছে ব্যাপার। আর যেতে যেতে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে যাই, জানো তো বন্ধুরা, আমাদের যে স্বপ্নগুলি রয়েছে সেই স্বপ্ন এবং আমাদের মাঝে জানো তো একটি জিনিস বাধা হয়ে দাঁড়ায়, সেটা কি বলো তো? অজুহাত। যদি এই অজুহাতগুলিকে আমরা দূরে সরিয়ে দিই, তাহলে দেখবে আমাদের স্বপ্ন বাস্তব হতে, আমাদের স্বপ্নকে বাস্তব হতে কেউ আটকাতে পারবে না। তাই তোমাদের কাছে এই একটি কথা বলার ছিল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন আসছি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আশা করি তোমরা সবাই ভালো থাকো, রাধাকৃষ্ণের কৃপা তোমাদের সবার উপর থাকুক, এবং আবার নতুন পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আমার
আমার সঙ্গে তোমরা সবাই মিলে বলো জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।